দর্শক, চট্টগ্রামের বাঁশখালীর গুনাগুড়ি এলাকায় এই মুহূর্তে আমরা এসেছি। পুরো এলাকা পানিবন্দী, মানুষ পানি থেকে কোথাও বের হতে পারছে না। যারা বের হচ্ছেন তাদের আশ্রয় কেন্দ্রে যেতেও অনেক কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পূর্বেই এই মসজিদে জুমার নামাজ আদায় হয়েছে, তাও মসজিদের চৌখট পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে। এবং কিছুক্ষণ পূর্বে আমরা দেখতে পেয়েছি এখানে একজন মহিলা পানির কারণে তিনি তার ঘর খুঁজে পাচ্ছেন না। আমি যেখানে দাঁড়িয়ে আছি তারপরে কিন্তু মোবাইলের নেটওয়ার্কও ঠিকভাবে পাওয়া যাচ্ছে না, এবং এখানে হাঁটু পানি, সামান্য কিছু দূর গেলেই কিন্তু কোমর পানি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এখানে বাচ্চাদের হাহাকার, এখানে যারা আছেন তাদের সকলের হাহাকার। এছাড়াও আমরা আরও একটি জিনিস দেখতে পাচ্ছি, এখানে যে টয়লেট রয়েছে সেই টয়লেটের পানিও কিন্তু এখানে অন্যান্য পানির সাথে মিশে গিয়ে পানি দূষিত করে ফেলছে। একটু আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের এখানের এই অবস্থাটা কতদিন পর্যন্ত আপনারা এমন পানিবন্দী একটু বলবেন? এটা কতদিন থাকবে আমরা জানি না, কিন্তু আমরা 4-5 দিন পর্যন্ত এইভাবে পানিবন্দী। আমাদের পানিগুলো যাচ্ছে না, দিন দিন বাড়তেছে পানি। এটা আচ্ছা, এখানে পানির কারণে কি ঘরবাড়ি ভেঙেছে কিনা? প্রচুর ঘরবাড়ি ভেঙে গেছে, মাটির যা আছে সবগুলো ভেঙে গেছে। তারপর যা পাকা ঘর আছে সবগুলোতে পানি এখন। আচ্ছা, একটু আমাদের বলবেন যে এখানে যে খাবারের ব্যবস্থাটা, আপনারা খাবারের ব্যবস্থা কিভাবে করছেন? এখানে তো এখন রান্নার মতো অবস্থাও নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে রান্না করার কোনো ওয়ে নেই। মনে করো সবগুলো ঘরের মধ্যে হাঁটু পরিমাণ পানি, অনাহারে ভুগতেছে সবাই। 2-3 দিন যাবত ধরে কেউ আহার করতে পারে না। গবাদি পশুগুলোর কি অবস্থা একটু বলবেন? গবাদি পশুরা উঁচু স্থানে নিয়ে গেছে, কিছু সাইক্লোন সেন্টার আর কিছু অসুস্থ হয়ে মারা গেছে পানিতে ডুবে। এই অবস্থা। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এখানে পানির যে অবস্থা বর্তমানে। বাঁশখালীতে নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত, এর পাশাপাশি এখানে কিন্তু বঙ্গোপসাগর হওয়ায় পানির যেই স্রোত, সেই স্রোত কিন্তু এখানে কমছে না, এবং এই নিম্নাঞ্চল সবগুলোই কিন্তু ডুবে গেছে আমরা দেখতে পাচ্ছি। যতই আমরা সামনে যাচ্ছি পানি বাড়ছে, অর্থাৎ পানি এখানে কিন্তু কিছু কিছু জায়গায় মাথার ওপর পর্যন্ত রয়েছে। ঘরবাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যেই গবাদি পশুগুলো রয়েছে এবং এছাড়াও যে ঘরবাড়িগুলো রয়েছে, সেই ঘরবাড়িতে যারা বসবাস করছেন তারাও কিন্তু তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছেন। তাদের সুপেয় পানির সমস্যা, তাদের খাবারের সমস্যা এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা গুনাগুড়ি যাচ্ছি। কেন যাচ্ছেন? ঘরে পানি, অনেক পানি উঠছে, সেজন্য চলে যাচ্ছে। গুনাগুড়ির কোথায় যাচ্ছেন? আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। দর্শক, এখানে কিন্তু শিশু, মহিলা সহ অনেকেই আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পূর্বে তারা তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রের দিকে চলে যাচ্ছেন, এবং এখানে পানি কিন্তু নামছে না। একটু আমাদের বলবেন আসলে? জি, আমাদের ঘর বাড়ি পড়ে গেছে, পানিতে ডুবে গেছে, সব পড়ে ভেঙে ভেঙে পানিতে চলে গেছে, নিচের মধ্যে চলে গেছে। সেজন্য আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছি। এখানে কোনো মাটির ঘর অবশিষ্ট নেই, সব মাটির ঘর পড়ে গেছে। গবাদি পশুগুলো বিধে এলোমেলো হয়ে গেছে। গবাদি পশু নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারে না, এর আগেই পানি উঠে গেছে। আর এছাড়া আপনারা দেখেন এখনও তো এখানে শুরু, এরপরে এখানে বিস্তীর্ণ এরিয়া আছে, আরও অনেক আপনার দুর্গম এরিয়া আছে, যে এরিয়াগুলোতে আপনার এখনও চাল পরিমাণ পানি এখনও আছে। এছাড়াও আপনি দেখতে পারবেন, আরও ভিতরে গেলে দেখতে পারবেন আপনার এখনও চাল পরিমাণ পানি। মানুষ অসহায়ে ভুগতেছে, রান্না বান্না খাবার এগুলোর কোনো পর্যাপ্ততা নেই। ওখানে ইমার্জেন্সি ওখানে হেল্প দরকার। আর এছাড়া গবাদি পশুর অবস্থা খুবই খারাপ, ত্রাণের প্রয়োজন এখন এখানে, আপনাদের ত্রাণের প্রয়োজন। যারা মাটি বিটা হারাইছে তাদের একটু আশ্রয় স্থান প্রয়োজন। আপনারা দেখেন, আপনারা অবস্থা খুবই খারাপ, বাঁশখালীবাসী অবস্থা খুবই খারাপ। বাঁশখালীর এই এলাকাটিতে এই মুহূর্তে আমরা যে হাঁটছি, আমার কোমর পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে, যেটা দেখা যাচ্ছে। সামনে গেলে মাথার উপর পর্যন্ত কিন্তু পানি উঠে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাকে এখানে সতর্ক করা হচ্ছে যে যাতে আমি মাঝখানে হাঁটাচলা করি, কারণ আশেপাশে আসলে কতটুকু ভেঙেছে, কতটুকু পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটাও কিন্তু কেউ বলতে পারছে না। এখানে যেই ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়িগুলো কিন্তু ডুবে গেছে। আমরা এখানে ভিতরে আরও 6-7 কিলোমিটার ভিতরে আরও আপনার গেলে তখন বুঝতে পারবেন যে কী অবস্থা, করুণ অবস্থা, খুবই করুণ। এখনও আরও আপনারা শুরু মাত্র, এটা হচ্ছে আপনার মানে প্লাবিত এরিয়ার শুরু। এখন ভিতরে আপনার কি অবস্থা, এগুলো আপনারা দুর্গম এরিয়ায়, ওখানে নৌকা ছাড়া যাওয়া খুবই কঠিন। এখান থেকে মাত্র শুরু, আর যত পশ্চিমে যাবেন ওদিকে আরো বেশি।
এমন এমন রাস্তা আছে গলা পর্যন্ত, সাঁতার কেটে দিতে হবে, এরকম জায়গা আছে। দর্শক, আশেপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু যে পরিমাণ মানুষ আটকে ছিলেন তারা সবাই চেষ্টা করেছেন আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার। এবং এর পাশাপাশি আরেকটি জিনিস যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, পানি কোমর থেকে আস্তে আস্তে যতই সামনে যাচ্ছি বুক এবং গলা পর্যন্ত চলে আসছে, এবং এর পরবর্তীতে কিন্তু মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এবং মোবাইলের নেটওয়ার্ক না পাওয়া যাওয়ার কারণে অনেকেই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন। এবং যেই ত্রাণ মূলত আসার কথা বা বেসরকারি বা সরকারিভাবে যে ধরনের সাহায্যের আশা তারা করছেন, তারা বলছেন এখনও পর্যন্ত তেমন একটা সাহায্য কিন্তু তারা পায়নি। এবং গত প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত তারা পানিবন্দী, এবং সামনে এই পানি আসলে নামবে কখন এটাও কিন্তু তারা বলতে পারছেন না বা বুঝতে পারছেন না। দেখতে পাচ্ছি মসজিদ ডুবে গেছে পানিতে, পানির মধ্যেই, যদিও মসজিদের ভেতরে এখনও পানি ঢোকেনি, এই পানির ভেতরেই কিন্তু মসজিদে জুমার নামাজ আদায় হচ্ছে। এবং আমরা কিছু দূর সামনে দেখতে পেয়েছিলাম গবাদি পশুগুলোকে বেঁধে রাখা হয়েছে উঁচু স্থানে, কিন্তু খাদ্যের তীব্র সংকট, সুপেয় পানির তীব্র সংকট। এবং এখানে যেটা আরেকটি দেখা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে যে ঘরের কতটুক পর্যন্ত আসলে পানি ঢুকে গেছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, মাটির যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু ভেঙে তলিয়ে গেছে। এবং কিছুক্ষণ পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম একজন মহিলা, তিনি পানির কারণে তার বাড়ি খুঁজে পাচ্ছেন না, যে তিনি তার বাড়িতে যাবেন, তিনি তার বাড়ি খুঁজে পাচ্ছেন না, পানিতে তলিয়ে গেছে। আসলে কিভাবে তিনি তার বাড়িতে যাবেন তিনি সেটাও বুঝতে পারছিলেন না। এবং এখানে যেটা আরেকটি মর্মান্তিক বিষয়, সেটি হচ্ছে যেই বাথরুমগুলো রয়েছে সেই বাথরুমগুলোর যে পানি সেগুলোও কিন্তু এখানে মিলেমিশে একাকার, যে কারণে আসলে স্বাস্থ্য ঝুঁকির দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে বাঁশখালীর মানুষজন, পুরো বাঁশখালী এলাকা জুড়ে। এছাড়াও আমরা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল যেমন সাতকানিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ইত্যাদি এলাকাও কিন্তু প্লাবিত বর্তমানে। এবং বৃষ্টি এই মুহূর্তে কিছুটা কম থাকলেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আবার দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। দর্শক, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। সঙ্গে ছিলাম আবির আহমেদ।